আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন, যার বাংলা অর্থ হচ্ছে গাণিতিক প্রত্যাশা, এই চ্যাপ্টারকে নিয়ে। তো ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন পড়ার আগে আমাদের বেসিক কিছু কথা জানতে হবে, যেমন ভেরিয়েবল কি। ভেরিয়েবলের বাংলা অর্থ হচ্ছে কি চলক। তো আমরা জানি চলক হচ্ছে কি, যে কোনো কিছুর বৈশিষ্ট্য যেটা কি হয় সময়ের সাথে পরিবর্তন হয়, সেটাকে কী বলা হয়, চলক বলা হয়, ভেরিয়েবল বলা হয়। তো ভেরিয়েবল থেকে আমরা একটা কী পাই, র্যান্ডম ভেরিয়েবল। তো র্যান্ডম ভেরিয়েবল কি, যে কোনো একটি ট্রায়ালে যদি ভিন্ন ভিন্ন আউটকাম আছে, সেটা হচ্ছে আমাদের র্যান্ডম এক্সপেরিমেন্ট। এই র্যান্ডম এক্সপেরিমেন্টকে যদি আমরা কী করি, একটা নিউমেরিক্যাল ভ্যালুতে ইনপুট করি, সেটা হচ্ছে আমাদের র্যান্ডম ভেরিয়েবল। তো র্যান্ডম ভেরিয়েবল যেটা, এই র্যান্ডম ভেরিয়েবলকে আমরা আবার কী পাই, ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল আর হচ্ছে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। তো ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল কি, এই ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল যেগুলো পসিবল আউটকাম বা পসিবল ভ্যালু যেগুলো, সেগুলো আমরা কি গণনা করতে পারলে সেটা হচ্ছে কি আমাদের ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। আর যেটা আমরা গণনা করতে পারি না, অর্থাৎ কি একটা রেঞ্জ বা সীমার মধ্যে থাকে, সেটা হচ্ছে কি আমাদের কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। তো মূলত আমরা প্রথম টপিকে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল নিয়ে কথা বলবো। তো ধরি বা লেট আমাদের ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল x1, x2, x3, xn, এবং প্রত্যেকটি চলকের আমরা যদি একটা কি সম্ভাবনা নির্ণয় করি, নিজ নিজ সম্ভাবনা যদি নির্ণয় করি, তাহলে আমরা কী লিখতে পারি, p of x1 p of xn, এটা আমরা লিখতে পারি। তাহলে আমরা এখানে কী লিখছি, যে প্রত্যেকটি চলক এবং তার সম্ভাবনা, নিজ নিজ সম্ভাবনা। তো এই যে আমার এক্স, যে এখানে হচ্ছে কি ভেরিয়েবল, ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, আমরা এক্সকেই এই যে আমাদের ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন এর মাধ্যমে ডিফাইন করব। তো আমরা লিখতে পারি কি, e of x ইকুয়াল x1 x2 probability of x2 x3 আমরা এখানে কি লিখছি, যে প্রত্যেকটি চলক এবং তার সম্ভাবনার গুণফল। এখানে x2 আছে, তার সম্ভাবনা হচ্ছে x2 probability of x2। তাহলে এটাকে আমরা, যেহেতু প্রত্যেকটি এখানে যোগ আকারে আছে, আমরা লিখতে পারি কি সাম অফ xi p of xi। তো এখানে i হচ্ছে কি, i হচ্ছে 1 থেকে n পর্যন্ত। তাহলে আমরা বলতে পারি কি, যে প্রত্যেকটি চলক এবং তার সম্ভাবনার গুণফলকেই ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন বলা হয়। যদি আমরা ইংলিশে বলতে চাই, তাহলে কি বলতে পারি, ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন ইজ দ্য সাম অফ প্রোডাক্ট অফ দ্য ভ্যালুস অফ এ র্যান্ডম ভেরিয়েবল অ্যান্ড ইটস রেসপেক্টিভ প্রবাবিলিটিস। তার মানে কি, তার নিজ নিজ সম্ভাবনা এবং তার চলকের গুণফলের সমষ্টিকে ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন বলা হয় বা গাণিতিক প্রত্যাশা বলা হয়। এটা ছিল কি আমাদের ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে। আর আমরা এখন যদি কি কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল নিয়ে কল্পনা করি, তাহলে কি ধরি বা ইফ x ইজ এ কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল, যদি এখানে আমাদের কি হয়, এই x যদি কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল হয়, আমরা পিডিএফ অর্থাৎ কি প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন f of x ধরতে পারি। তো এখান থেকে আমরা কি বলতে পারি, ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন e of x ইকুয়াল ইন্টিগ্রেশন অফ x ইন্টু f of x dx। তো এইখানে আমার আপার লিমিট এবং লোয়ার লিমিট থাকতে হবে, কারণ এটা কি কন্টিনিউয়াস, যেহেতু একটা রেঞ্জ বা সীমার মধ্যে থাকবে, তাহলে এর আপার লোয়ার লিমিট ধরলাম a, আপার লিমিট হচ্ছে b, হয় যেটি কি বি এর থেকে ছোটো, এর থেকে বড়। তাহলে এখানে আমরা লিমিট ধরে নিচ্ছি কে, এ এবং বিকে। এই যে যখন আমার কি ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন ইন্টিগ্রেশন অফ এক্স ইন্টু এফ অফ এক্স ডিএক্স, এটা হবে কোথায়, আমার কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল যখন থাকবে, তখন হবে কি ইন্টিগ্রেশন অফ এক্স এফ অফ এক্স ডিএক্স। তো এই ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন এখানে সি হচ্ছে কি আমাদের ধ্রুবক সংখ্যা বা কনস্ট্যান্ট। তোমরা এই সকলগুলো প্রপার্টিজ যে প্রমাণগুলো আছে, এটা আমরা একটা সূত্রের মাধ্যমে প্রমাণ করবো, সেটা হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স ইকুয়াল সামেশন এক্স অফ পি অফ এক্স। আমরা কি প্রত্যেকটি চলক এবং তার চলকের সম্ভাবনার গুণফলের সমষ্টি হচ্ছে কি আমার এক্সপেকটেশন অফ এক্স। আমরা এই সূত্রের মাধ্যমে আমাদের সকল বৈশিষ্ট্যগুলো আমরা প্রমাণ করব। তো এটা যদি প্রমাণ করি, তাহলে আমরা কী লিখতে পারি, এখানে
জাস্ট এটা যদি একটু কম্বাইন করি তাহলে এই সি এর পরিবর্তে জাস্ট এখানে কি এক্স, তাহলে আমরা এক্স এর যদি সি লিখি তাহলে এখানে আমরা প্রমাণে কী লিখতে পারি সি, তাহলে এইটার পরিবর্তে আমি কী লিখব জাস্ট এখানে আসবে সি আর এখানে কী থাকবে প্রবাবিলিটি অফ সি। আচ্ছা আমরা জানি কি এই সি যেহেতু ধ্রুবক সংখ্যা, আমরা সিকে যদি বাইরে নিয়ে আসি তাহলে এখানে কী লিখতে হবে সামেশন প্রবাবিলিটি অফ সি। তো আমরা জানি কি যে প্রত্যেকটি এই যে সম্ভাবনা থাকে সম্ভাবনার সমষ্টির যোগফল কত 1, আমরা লিখতে পারি কি পি অফ এক্স ইকুয়াল কত 1, এটা কি সামেশন প্রত্যেকটি চলকের সম্ভাবনার সমষ্টি হচ্ছে কত 1। তাহলে আমরা এখানে বলতে পারি কি যে পি অফ সি ইকুয়াল কত 1, তাহলে সি ইন্টু 1, তাহলে আমরা এখানে কি লিখতে পারি শুধু কনস্ট্যান্ট ধ্রুবক। তাহলে আমরা বলতে পারি কি যে প্রত্যেকটি ধ্রুবকের ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন বা গাণিতিক প্রত্যাশা হচ্ছে সেই ধ্রুবকের সমান। তো 2 নম্বর যে আমাদের একটা প্রপার্টিস আছে বা বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি আমরা যদি কোনো একটা ধ্রুবক এবং কনস্ট্যান্ট যদি একসাথে থাকে তাহলে সেটার গাণিতিক প্রত্যাশা কী হবে সি অফ এক্স। আমরা এখন এটার প্রমাণটা দেখব, এটার প্রমাণ আমরা কীভাবে লিখতে পারি সেম জাস্ট এই যে এক্সের জায়গায় এখানে আমার কি আছে ধ্রুবক এবং চলক, আমরা এটাকে এক্স ধরে কল্পনা করি তাহলে আমরা লিখতে পারি কি যে সি অফ এক্স ইকুয়াল, তো এখানে কী লিখতে হবে সামেশন সি এক্স পি অফ এক্স। তাহলে এইখানেও সেম যেহেতু কনস্ট্যান্ট ধ্রুবক হচ্ছে পি সি, আমরা সিকে এখানে বাইরে পাঠিয়ে দিলাম সামেশন এক্স অফ প্রবাবিলিটি এক্স। এখন কথা হচ্ছে এইখানে আমরা সি কেন দিলাম না, যেহেতু আমরা পুরাটাকে সি ধরছি তাহলে আমাদের এইখানেও সি হওয়ার কথা, কিন্তু কথা হচ্ছে ধ্রুবক সংখ্যার কোনো সম্ভাবনা সেটা হয় না, ধ্রুবক যেহেতু কনস্ট্যান্ট তো সেই জন্য কনস্ট্যান্ট আমরা এখানে দিয়ে দিছি। তাহলে কনস্ট্যান্ট যদি বাইরে নিয়ে আসি তাহলে আমরা কী লিখতে হবে সামেশন এক্স অফ পি এক্স। তো এইটুকু অংশ এই অংশটুকু দেখতে আমাদের কিসের মতো এখানে এই অংশটুকু এটা হচ্ছে আমার ই অফ এক্স, তাহলে আমরা এইটুকুর পরিবর্তে লিখতে পারি কি সি ইন্টু ই অফ এক্স। এটা ছিল আমাদের 2 নম্বর প্রপার্টিস। আমরা এখন দেখব আমাদের 3 নম্বর এবং 4 নম্বর প্রপার্টিস। তো 3 নম্বর প্রপার্টিসে যেটা আসতেছে সেটা হচ্ছে এখানে দেখলাম যে একটা যে আমাদের চলকের সাথে যে কোনো একটা ধ্রুবক গুণ আকারে থাকলে আমরা লিখতে পারি কি ধ্রুবক ইন্টু চলকের গাণিতিক প্রত্যাশা। যদি এইরকম থাকে যে এক্সপেকটেশন অফ এক্স প্লাস সি, চলক প্লাস যে কোনো একটা ধ্রুবক সংখ্যা থাকলে সেটাকে আমরা লিখতে পারি কি ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন এক্স প্লাস সি। তাহলে এইটাকে আমরা কীভাবে প্রমাণ করতে পারি, তাহলে প্রমাণের ক্ষেত্রে যদি আসে তাহলে আমরা লিখতে পারি কি এক্স প্লাস সি। সেম প্রত্যেকটা প্রমাণ সেই আগের মতো, আমরা এই যে ব্রেকেটের ভিতরে যেটা আছে এটাকে আমরা কী ধরবো এই যে এক্সের সাথে তুলনা করব, তাহলে আমরা এখানে লিখতে পারি কি সামেশন এক্স প্লাস সি প্রবাবিলিটি অফ এক্স। তাহলে এইখান থেকে আমরা কী লিখি যদি গুণ করে দিই তাহলে আমরা লিখতে পারি কি সামেশন এক্স ইন্টু পি অফ এক্স প্লাস সামেশন সি ইন্টু পি অফ এক্স। তো এইখান থেকে আমরা বলতে পারি কি যে এই অংশটুকু দেখতে আমাদের কিসের মতো লাগে ই অফ এক্স, আর এখানে কনস্ট্যান্ট হচ্ছে কি সি, সিকে বাইরে যদি রাখি সামেশন পি অফ এক্স। তো সামেশন পি অফ এক্স এইটুকুর পরিবর্তে আমরা কী লিখতে পারি 1, তাহলে আমরা লিখতে পারি কি ই অফ এক্স প্লাস সি। এটা হচ্ছে কি আমাদের ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন কি ই অফ এক্স প্লাস সি এর প্রমাণ। তো আমরা এখন দেখব আমাদের 4 নম্বর প্রমাণ। আমরা 4 নম্বর প্রমাণে কি দেখতেছি যে চলকের সাথে যে কোনো একটা কনস্ট্যান্ট সংখ্যা গুণ আকারে আছে এবং তার সাথে আরেকটি কনস্ট্যান্ট বা ধ্রুবক সংখ্যা আছে। তো এটা আমরা কীভাবে প্রমাণ করব, জাস্ট আমরা এই ব্রেকেটের ভিতরের অংশটুকুকে এক্স ধরে নিয়ে কল্পনা করে ম্যাথ সলভ করব। তাহলে আমরা এখানে লিখতে পারি কি যে সামেশন, যেহেতু এখানে চলকের সাথে একটা ধ্রুবক সংখ্যা আছে তো আমরা এটাকে ধরে নিলাম এক্স আই, তাহলে আমরা এখানে লিখতে পারি কি এ এক্স আই প্লাস বি প্রবাবিলিটি অফ এক্স। তাহলে এখানে আই হচ্ছে কি 1 আর এখানে কত পর্যন্ত n পর্যন্ত, তাহলে আমরা লিখতে পারি কি সামেশন আই ইকুয়াল 1 থেকে n পর্যন্ত। যদি গুণ করে দেয় তাহলে এখানে লিখতে পারি কি এ অফ এক্স আই ইন্টু পি অফ এক্স প্লাস সামেশন আই হচ্ছে 1 থেকে n পর্যন্ত বি ইন্টু প্রবাবিলিটি অফ এক্স আই। তো এইখান থেকে আমরা কি বলতে পারি সামেশন আই ইকুয়াল 1 থেকে, যেহেতু এইখানে ধ্রুবক হচ্ছে এ, আমরা একে বাইরে আনলাম তাহলে এখানে কি n পর্যন্ত এক্স আই প্রবাবিলিটি অফ এক্স প্লাস এখানে ধ্রুবক হচ্ছে বি, যদি বিকে আমরা যদি বাইরে আনি তাহলে আমরা কি লিখতে পারি আই থেকে 1 পর্যন্ত, আই হচ্ছে কি 1 থেকে n পর্যন্ত, তাহলে এখানে কি থাকে পি অফ এক্স আই। তো আমরা একটু আগেও দেখছি যে প্রপার্টিসটা সেটা হচ্ছে কি
প্রত্যেকটি চলকের সম্ভাবনার সমষ্টি কত তো আমরা জানি 1। তো সেই সাপেক্ষে এই অংশটুকু হয়ে যাচ্ছে 1। তো আমরা আর এইটাকে আমরা কি জানি, এক্স অফ পি অফ এক্স থাকলে এই যে প্রত্যেকটি চলক এবং তার গুণফলের সমষ্টিকে আমরা কি লিখতে পারি, ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন অফ এক্স। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, ই ইন্টু এ অফ এক্স প্লাস বি। তো এটা ছিল আমাদের 4 নাম্বার প্রপার্টিস। 5 নাম্বার প্রপার্টিস আমরা যেটা দেখব, ই অফ এক্স প্লাস ওয়াই। এখানে এক্স হচ্ছে একটা চলক, ওয়াই হচ্ছে আরেকটা চলক। দুটি ভিন্ন চলক থাকলে আমরা লিখতে পারি কি, ই অফ এক্স প্লাস ই অফ